জাতিকে যে কবর দিয়েছে সে কোনোদিন জাতির ভালো হতে পারে না। আমার ছেলে মেয়েকে যে মুশরিক করেছে সে কোনোদিন ভালো হতে পারে না। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের সবচেয়ে বড় দালাল। ঠাকুর আমাকে জেল হাজতে রেখে, আমার বোনকে, আমার মাকে, আমার বাপকে জেল হাজতে রেখে ইংরেজদের হাতে তুলে দিয়ে ঠাকুর লন্ডনে বসবাস করে। তার গান কবিতা আমার ছেলে মেয়ে হিন্দু হওয়ার আশায় পড়ে। ক্ষমতা দেখে, দাপট দেখে বসবাস করবেন না। নেত্রীর বয়স যদি 45 মিনিট হয় আপনারও ধ্বংস সুনিশ্চিত। কাজেই বাড়াবাড়ি করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে রেখে নিজেকে শিক্ষিত মনে করে, বিত্তশালী মনে করে 1 মিনিট কাটাবেন না। ফেরাউন 1500 বছর পরে ডুবে গেছে। 1500 বছর পরে ফেরাউন ডুবে গেছে। কাজেই উল্টা কর্মের ফল একদিন ভোগ করতে হবে। ইহকালও হতে পারে, পরকালও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশার ফলাফল খুব বেশি খারাপ। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের শেষ ফলাফল বানর হওয়া, সোর হওয়া। 1 মিনিট কথার শেষে যাওয়ার পূর্বে সব বই পুস্তক নিয়ে যাবেন। আব্দুল্লাহর ওই ফিলিস্তিন নিয়ে বই আছে, ব্যতিক্রম বই। তারপরে এখন সম্পাদকীয় আলিতে সম্পত্তির আব্দুল্লাহ লেখ। দেখেন এই মাসে দেশ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। সম্পাদকীয় আব্দুল খারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। তারপরে সজলের সাথে যে বাহাস করেছিল, সজল বলেছিল যে হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে। সেই ঘটনা আপনাদের জানা আছে। এই বই পুস্তকগুলি আছে। আর আমি তো খাকসার সাধারণ মানুষ, সলাতের উপরে, নামাজের উপরে গুরুত্বপূর্ণ বই আছে। দুয়ার বইটা আছে, অন্যান্য কিছু বই আছে। আব্দুল্লাহ রাম্মার ওইটা বই, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, কেন হবো অবরোধ বাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত, এগুলো আব্দুল্লাহ রাম্মার লিখা। আমার দিনী বোনদেরকে সকলকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আলোচনার শেষে এসে অন্য একটা কথা বলতে চেয়েছিলাম, এখন দেখছি না। 4টে জিনিস মনে রাখবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটবেন না, দোকানে বসে সময় কাটাবেন না, কোনো জায়গাতে গল্প গুজব লিপ্ত হবেন না। একবার যদি মুখ ফসকে কারো বদনাম করেন তাহলে তাহাজ্জুদ পড়ে কুলাবে না। মুখ আপনাকে জাহান্নামে ঠেলে নিয়ে চলে যাবে। বাস দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে। 200 কাঁচামরিচ দাও। বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত দোকানের সামনে থাকবেন, এর চেয়ে বেশি নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকল দিনী ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত আদায়ের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, ছেলে মেয়ের উপরে, আহাল পরিবারের উপরে শক্ত থেকে শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে, মাকে সত্য মা হওয়ার দাবি জানিয়ে, খালা ফুফু সৎমা না হওয়ার দাবি জানিয়ে আলোচনা শেষ করলাম। যাওয়ার পূর্বে সবাই বই পুস্তকগুলি দেখবেন। নামাজের উপরে আমার কথাগুলি আছে উপদেশ বই, এই কথাগুলি পাবেন হুবাহু। সবার কল্যাণ কামনা করে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পথ